নন্দলাল কাটিয়া কাটিয়া এলাম ঘরে আমার ধরা হলো না গো। ওই যে আমরা অনেকে বলছি শ্যামনগর জলের ভিতরে আছে জ্ঞান দাসেরও বাণী সুনগর আদা বিনোদিনী তুমি মিছা কেন গিয়াছিলে জলে ওরা দে কি রূপে হেরিল মায়া জলে ছিল শ্যামের অঙ্গ ছায়া তোমার শ্যাম ছিল কদম্বের ঢালে শ্যাম হইয়াছিল গো শ্যাম আছিল কদম্বের ডালে আর শ্যামের অঙ্গ ছায়াখানে পড়েছিল যমুনার জলে। তাই তো রাধারানী মনে করেছিল ওর যমুনার জলের ভিতরে শ্যাম নগর দেখা যায় কিন্তু জলের ভিতরে নয় শ্যাম ছিল কদম্বের ঢালে। তাই তো রাধারানী এমন করে আমার গোবিন্দের জন্য পাগলিনী হয়েছে আমার গোবিন্দ এমন করে রাধারানীর জন্য পাগলিনী সেরেছে। তাই বলছে রাধারানী শুনছো কি আমি প্রীতি সুখের সাগর জানিয়া সুখ দুঃখ দুটি ভাই সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে সজনী দুঃখ তার কাছে কৃষ্ণ প্রেমে সুখ হয় না কৃষ্ণ প্রেমে
হচ্ছে আমি প্রীতি সুখের সাগর জানিয়া নাইতে নামিলাম তাই। আমি জেনেছিলাম গোবিন্দকে ভালোবেসলে জগতে সুখ হবে, কিন্তু সখীরে আমি দেখলাম কি নাইয়া উঠিয়া পিরিয়া চাইতে লাগিল দুঃখের ভাই। যারা কৃষ্ণ ভক্তের সুখ হয়নি গো, যারা কৃষ্ণ ভক্ত তাদের সুখ হয়নি বাবা, জগতে কখনো সুখ হয় না। কেন কৃষ্ণ ভক্তের সুখ হয় না? কারণ কৃষ্ণ ভক্তের ঘরেও জ্বালা, আবার কৃষ্ণ ভক্তের বাইরেও জ্বালা। শুধু জ্বালায় জ্বালায় জনম যায়, তাদের জগতে কখনো সুখ হয় না বাবা। দেখবেন একজন কৃষ্ণ ভক্তকে আপনি লক্ষ্য করবেন, কখনো সুখী হতে পারে না। কেন সুখী হতে পারে না? ভগবান তাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে রাখে। কেন জ্বালিয়ে জ্বালিয়ে রাখে? ভগবান যদি ভক্তকে যত দুঃখ দেয়, ভগবান ভক্তকে যত কষ্ট দেয়, ভক্ত তীরে তীরে তাকে স্মরণ করে বাবা। যখন সুখে পড়ে যায় তখন ওরা ভগবানের নাম ভুলে যায়। এই জন্য ভগবান ভক্তকে সবসময় দুঃখে রাখে, জ্বালিয়ে জ্বালিয়ে রাখে। তাই তো বলছে সখীরে কুলপানি ফল কাটা যে সকল আমার শরীরও বেরিয়ে আছে। আমি এমন করে বসত করি গো, যেই করে আমার 3টি কাঁটা। কুলপানি ফল, কুলপানি ফল কি মায়েরা? কুলপানি ফল কি গো? যে ফলটা পানির থাকে, এটা তো আপনারা জানার কথা। এই কথা তো সুনামগঞ্জবাসী নিত্যাত্মকে জানার কথা যে কুলপানি ফল কাকে বলে। ঘুমাই গেছে কি লাগে ঘুমাই। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, ঘুম একটু আইতে পারে, রাত 3টার উপরে বাজে গেছে। আমায়রা কুলপানি ফল কি থাকো? কুলপানি ফল কি থাকো? সিংগাই বিলো থাকে, আওড়া থাকে, থাকে কিনা? আচ্ছা কুলপানি ফল এই সিংগাইয়ের হাঁটা কয়টা গো? 3টা। বলা বলি দেখছো নি? সিংগাইয়ের হাঁটা কয়টা? 3টা ঠিক আছে নি বা? 3টা ঠিক আছে নি? কয়টা বা? 60টা। তুমি দেখলা কই দেখলা? সবে হয় সিংগাইয়ের হাঁটা 3টা, বাটি আর একটা। এই দাদা কইছেন আসল কথা। হ্যাঁ সিংগাইয়ের হাঁটা কয়টা? 60টা। 60টা, 3টা বড় বড়, আর দাদা কইরা বাটি একটা। 3টার মধ্যে বাটি একটা আছে তার মানে। এবার 3টা হাঁটা খেগো, এক কাটা হইলো ললিতা, এক কাটা হইলো বিশ্বকা, আর এক কাটা হইলো আয়ান। আর ওই 3 হাঁটার মাঝে যে ছোট একটা হাঁটা আছে, ওই হাঁটা হইছে রাধারানী। বলছে সখীরে আমার কুলপানি ফল হাঁটা যে সকল আমার শরীরও বেরিয়ে আছে। হইব আমি এমন করে বসত করি গো। কয়ে চণ্ডীদাসে শুনো বিনোদিনী, হ্যাঁ সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ তার কাছে যায়। শুধু সুখ হয় না, আমরা সুখের জন্য জগতে অনেক কিছু করি, কিন্তু সুখ হয় না গো। হ্যাঁ সুখ, সুখের পরে দুঃখ, আর দুঃখের পরে সুখ। তাই ধরাধরি বলছে সখীরে অল্প বয়সে বড় সখী সে সখী না জানি কি আমার হবে করি পরিণামে। সখী
নগ মেলিয়া দেখি সখী ও শ্যামনগর যে দাঁড়িয়ে আছে আমার অন্তরে বাহিরে ও শ্যামনগর যে দাঁড়িয়ে আছে আমার অন্তরে বাহিরে নগর যে দাঁড়িয়ে আছে রাগে রাগে হইব সাধুগুরু বৈষ্ণবগণ এখানে যে যেখানে বসে অভিষেক কীর্তন শ্রবণ করছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন লক্ষ্য করুন আপনাদের বসাটুকু আপনাদের আশাটুকু বেতা যাবে না কারণ এখানে যে রাত্র 3 ঘটিকার উপরে বেজে গিয়েছে আপনারা এখানে বসে আছেন কেন বলবেন আমরা পরিণামের কথা চিন্তা করি এই দিন নয় আরো দিন আছে এই পরিণামের কথা চিন্তা করা জগতের সকলেরই কর্তব্য পরিণামের কথা চিন্তা করা জগতের সকলেরই উচিত পরিণামের কথা চিন্তা করেছিলেন রাজা পরীক্ষিত মরে যাওয়ার 7 দিন পূর্বে নিজ গুরুদেবকে বলেছিলেন হে গুরুদেব আমি তো জানি 7 দিন পর আমি মরে যাব আমাকে বলে দাও আসন্ন মৃত্যুমুখে আমার কিবা কর্তব্য সেদিন পরীক্ষিতের গুরুদেব বলেছিলেন পরীক্ষিত আসন্ন মৃত্যুমুখে তোমার উচিত সাধু সঙ্গ করা আসন্ন মৃত্যুমুখে উচিত ভাগবত শ্রবণ করা আসন্ন মৃত্যুমুখে উচিত রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাগুলো স্মরণ করা নিতাই গৌর হরি বল। রাজা পরীক্ষিত ছিলেন ভাগ্যবান তিনি জানতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন 7 দিন পর ছাড়া মরবে না কিন্তু মরণ কারো কথা শুনে না দেখুন বাবা মরণ কারো কথা শুনে না আজকে এখানে বসে সাধু সঙ্গ করছেন আগামীকালকে কে কোথায় থাকবো তার কোনো গ্যারান্টি নেই মরণ কারো কথা শুনে না যখন তখন যেতায় সেতায় দিতে পারে সদাই হানা বেঁচে আছে এই তো আশ্চর্য দেখা নাই তো কারো ব্রহ্মচার্য এই জগতে বেঁচে আছে এই তো আশ্চর্যের কথা এই জন্য ভক্তমণ্ডলীগণ পরিণামের কথা চিন্তা করা জগতের সকলেরই উচিত আজকে যে আপনি এখানে বসে গোবিন্দের নাম নিচ্ছেন গোবিন্দকে স্মরণ করছেন দেখবেন যেদিন পরিণামে গোবিন্দ আপনার কথা চিন্তা করবে হরি বল যেমন ওই ভক্ত তো একদিন বসে বসে অভিষেক কীর্তন শ্রবণ করেছিল আমার ওই ভক্ত একদিন বসে বসে অখণ্ড মনোযোগে আমার রাধারানীর মনের কথাগুলো আস্বাদন করেছিল এই পরিণামে সেদিন রাধে রাধে গোবিন্দ আপনার কথা চিন্তা করবে হরি বল জয় বলছে সখী গো যদি সরে যাই পথে শাম যায় মোর সাথে সাথে চরণে চরণ টেকাই চরণে চরণ টেকাইয়া মানে কি মায়েরা টেকিয়ে দে গোবিন্দ কি করে গো টেকিয়ে দে মানে বিপদে ফেলে দে যখন আমরা ভগবানকে ভুলে যাই যখন ভগবানের নাম ভুলে যাই ভগবান কি করে আমাদেরকে বিপদে ফেলে দেয় আর যখন বিপদে ফেলে দেয় আমরা হা গোবিন্দ বলে ডাকি আবার ভগবান বিপদ থেকে উদ্ধার করে বলে কেবল চরণে চরণ টেকাইয়া বলে সখী আর কি জানিস আমি কি বলিব তোদের আগে অবদাগা পাইনা শ্যামদাতে সখীরে আচারজি জীবনের